আমরা নদীতে বান তুফান হয়েছে তো আমাদেরকে বোট উপরে আলে দিছে। আমরা যে যার মতো হে লাভ দিছি, পরে একসাথে ফ্লুট বেনা ছিলাম। পরে 7-8 ঘন্টা পরে আমার আরেক বোট হয়ে উঠাইছে। তো 7-8 ঘন্টা আসিলাম নদীতে। তুফান তো প্রচুর তুফান হয়েছে তো তা তো কইতে পারি না তুফান কোন সময় ছাড়বো ওইটাকে আমরা জানি। আল্লাহ পাকের কুদরতি, আল্লাহ পাকে ছাড়ছে। আমরা হারাই গেছি, বন্যা বোট ডুবে গেছে তো আমরা কুর্মি থেকে কুর্মি যাই, এগুলা স্রোত জমিনে অমিয়েই যাই। পানিতে ছিলাম, পুরুটলা ছিল তো লগে, ফুল উঠ দিয়া বাসান অবস্থায় আসিলাম। পুরো 8 ঘন্টা পানিতে ছিলাম। ওই মুহূর্তে মনে হয়েছে আর বাঁচুম কিনা, আল্লাহ পাক তুমি যদি হয়াত দাও তাহলে দিলে দিতে পারো, নয়তো আর এছাড়া বাঁচার কোনো ব্যবস্থা নাই। মনে তো ছিল, ওইখানে তো ছিলি যে বাপ মা আছে, আরে ফুলান জানে তার মুখ দেখবো না, আল্লাহ তুমিই দেখার মালিক। আল্লাহ পাক তো দিছে, হয়াত দিছে, দেখছি। আমার তো কেয়ামত মানে ওই সময় তো না বাঁচানোই সম্ভাবনা। তুফান ছিল, ভয়াবহ তুফান ছিল। পান্ডা এই যে হঠাৎ বাতাস ছেড়ে দিছে, বাতাস ছেড়ে দিচ্ছে আমরা দেখছি লক্ষণ ভালো না, তো চালান দোষী মতন চালানি অবস্থা উল্টে আলে দিছে। আমরা তো মনে এটাই করছি যে আর বাঁচাবাসি নাই। প্রথম শীতে তো মনে আইছে যে ফুলান চাওন তো মনে আর দেখবো না, আল্লাহ তুমি যদি ফুলান চানোর মুখ দেখাও অথবা বাপ মার মুখ দেখাও। মনের মধ্যে তো সাগরও বললে আসি, ছোটবেলার কথা মনে আসে না যে বাপ মায় কুলো লইছে কাও লইছে, আর বাপ মার মুখ তাক দেখুম না, এগুলো তো অবশ্যই মনে আসে। সবগুলো তো একসাথে ভাই বন্ধু তাকে লগে চলি, তাও কথা তো মনে আসে। ওই সময় যে একজন আমার বাপ থাকলে তো এই মিলে তো বাপ তো টান্ডা টুন্ডা উড়াইতো। লবণ পানি তো ওগুলা মুখের ভিতরে তো যাই, কোনগুলা মুখ খেটে থাকি কোন সময় এরম লাগে, আর পানি লবণ পানি খাওয়া যায় না। 11-12 জন ছিলাম, 12 জন বাচ্চি, 12 জনের মানুষ আসলাম 21 জন, আর গুলা ভিন্ন ভিন্ন হয়ে গেছে। আমরা 12 জন একসাথে আসলাম, মোট ছিলাম 21 জন। তারপর তাগুলো আরেক বুট উঠাইছে, তারপরে আমার আরেক বুট উঠাইছে। আমরা তো 12 মাসে নদীতে থাকতাম, 12 মাস নদীতে থাকি। আমাকে অভিযান দিলে উর্বরটা করতে আমরা নদীতে থাকি, কোন সময় বাতাস ছাড়বো তা কইতে পারিনি আমরা। অথবা সিঙ্গেল নাই, সাগরে গেলাম, হঠাৎ সিঙ্গেল উঠে গেছে, ওই সময় বান তুফান শুরু হয়ে গেছে, দেখি নিবিড় সেটা গেলাম, গেছি মতন বান তুফান উঠে গেছে। চর আদিকে তো মেঘলা তো ছিলই, দেখি ওইদার খারাপ হলে তো নদীতে বাইরে না, ওইদার একটু ভালো দেখছি বাইরে আইসি, এই সময় ওইদার খারাপ হয়ে গেছে। এরকম হয় কি এই যে নদীতে বাইরেলাম ওইদার ভালো, ফস করে 2 দিন পরে ওইদার খারাপ হয়ে গেছে। এই সময় তো মানে কোন সময় ওইদার খারাপ ওটা জানি না। সাগরে গেছি, আল্লাহর হুকুম হয়েছে। ভয় তো লাগে ওই সময়, যাওয়া খারাপ হইলেই তো মানে কি কুল ধরো, যেমন বোট চালে আগে কুল ধরো। নদীত লার হইলেই ভয়, নদীতে যখন মেঘ একটু দেখবো তখনও ভয় তো লাগবে। ভয় লাগলো কোনো করা কিছু নেই। নদীর চামড়ার কথা আকর্ষণ করে বেশ ঢেউটা পিছন থেকে মেরে দিছে আমাকে। সারা রাত নদীতে ছিলাম, সারা রাত ভয়ে ছিলাম যে হায় কোন সময় মরিয়া যায় না, লারে ডুবলে না আঙ্গুরে খেলায়। তো সকালে ভোরে ভোরে আমাদেরকে নৌকায় আরেকটা বোট হয়ে উঠাইলো। ওরা দেখছে নিবিড় ছিল ওই সময়, ওরা এসে আমাদেরকে দেখছে। ওইদের ভালো ছিল, বান তুফান ছিল না, ওরা নদীতে বাইরে এসে তখন আমাদেরকে পাইছে। কেন ওরা ফাঁসে বিরে আমাকে উঠাইছে। তারপর উঠে আমরা ওরা মিষ্টি বানিয়ে দিল, চাল ভাজা খাওয়াইছে। এই আমাদের বাড়ির লগেরই মাঝিও আমাদের বাড়ির লগের। ওই সময় ওরা নদীত গেছে, আর যাওয়ার মাত্র বোট ডুবিয়া গেছে। বোট ডুবছে, বন্যা হয়েছে, তুফানে বোট উল্টে হালে দিছে। সাগরে কত মহিপুরের এইদিকে আরো নামায় বঙ্গোপসাগরে। আর ওই সময় ডুবছে মতন ওদের মানুষ বাঁচছিল নদীতে। লাস্টে ব্যাগ গুলোই মরছে, লাস্টে 3 জন বাঁচছে ওইখান থেকে। 7-8 দিন বাসার পরে শ্রীলঙ্কা যা তাদেরকে উঠাইছে। 4 জন ছিল, 1 জন ফুরিয়ে গেছে, উঠানো সে লসিতনে সুদ্ধা ফুরিয়ে গেছে, আর 3 জন মোটামুটি উঠতাস। শ্রীলঙ্কার জাহাজ কোথেকে আসে তা তো জানি না। সময় ধরেন না শ্রীলঙ্কা জাহাজ এখান থেকে যাওয়া দোষ, তো যাওয়ার পথে তাদেরকে দেখছে, দেখাকালী মেয়ে তাদেরকে উঠাইছে। যারা 3 জন ছিল ওরা কইছে আর যে উঠানোর সময় 1 জন ফুরিয়ে গেছে। তারপর সে কি আর মারা গেছে না বাচ্চা তা তো আর হেরও কইতে না, আমরাও কইতে না। আমরা তো ছিলাম না, ওরা কইলাম না, বললাম আরে আমার তো উদ্ধার হয়েছে বন্ধু, ইনশাল্লাহ ভালো উদ্ধার হয়েছে বন্ধু। আমার মন ভরে গেছে, আল্লাহ নামলে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখছে। এই কথা তাদেরা উড়াইছে, অনেক খুশি। মানে যে খুশি তো শুরু হয়ে শেষ আছে না। এইখান থেকে কইছি যে আল্লাহ নদীতে, ওইখান থেকে ভয় কইছি নদী তার পাবো না, ফুলাইন জনেরও বাইতান দিতাম না। ওইখান থেকে ফুলাইনেরও আর দিনা ফুলা 2টা আছে, তোমরা চাকরি করে আল্লাহ নামলে ভালো আছি ইনশাল্লাহ করে গুলে। আমার দুর্ঘটনার পরে আমি আর ফুলাইনের নদীর আসতে রাজি হই না। বাসার তো কইছে আমরা মরিয়ে গেছি, বাসাত গেছি মন তো কান্দা কাটি, তো খবর কি থাকে না, অমুকের উপর মার খেয়েছে, এটা তো লগে খবর পাই। বাসাতে কইছে আমরা সব মরে গেছি, পরে তো আল্লাহ বাঁচে রাখছে। বাড়িতে গেছি মন তো এখান থেকে কান্দা কাটি শুরু। তারা কি গলা বাজা, কেউ কান্দে আবার কেউ হাসে যে আল্লাহ হিরে আনছে। তো বেশি কানবো মা অথবা ছেলে মেয়ে, এগুলা কান্দে আর। বউ তো যতটা কান্দে কান্দে আর, এগুলো তো বেশি কানবো মা, যত বড় হোক বেশি কানবো মা।